নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আপনারা আগের ব্লগেই দেখলেন আমরা শ্যামরাই মন্দির থেকে ফিরছি। এবার শ্যামরাই মন্দির থেকে আমরা চলে যাব জোর বাংলা মন্দিরের দিকে। এখানকার সবকটি মন্দিরই প্রায় ওই 1 কিলোমিটার থেকে 500 মিটার এই রকম, বা 2 কিলোমিটার, খুব বেশি দূর যদি হয় তখন 5 কিলোমিটারের মধ্যে সবকটায় বর্তমান। মোটামুটি সবগুলোই কাছাকাছি মন্দিরগুলো অবস্থিত। জাস্ট টোটো করে যাচ্ছি, 5 থেকে 10 মিনিট যেতে যেতেই আবার একটা মন্দির। তো আমরা চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। দিদাদেরকে দুটো কাপ দিয়ে দেবো, তোমরা দুটো নিয়ে নেবে। আমার তো পুরো কিনে যায় একটা। এটা ওই ইয়ে কিনেছি, গ্লাস কিনেছি। সিরামিকগুলো দেখ, এই সিরামিক। আর ওই পালিশটা আস্তে আস্তে উঠবে, ওটা খাবার সাথে যাবে। শুধু যদি মাটির কিনতে তাহলে ঠিক ছিল, একটা মাটির একটা গন্ধ পাবি, সোতা মাটির একটা গন্ধ পাবি, সেটাই ভালো। ঠিক আছে। হ্যাঁ, আমরা ইচ্ছা ছিল নেব। 180 টাকা বলে না, ছোট ছোট মানে হাটের এমনি বানানো যাবে। এই টাইমটাই একটু বিক্রি হয়, তখনই যাওয়া হলো। দুটো মন্দির একসাথে আছে। হ্যাঁ, ওই জন্য এটার নাম জোর বাংলা। এই তুই যাবি, তোর টিকিটটা কাটা হলো? আরে আমি এই তো এখান থেকে দেখছি, আমি এই যে শেষ হলো। এখানে ওই শুধু বিক্রি করে এগুলো বলছি এগুলো কি ফল? হ্যাঁ, আবার জল খাবি একটু? চলো। এদিকে আয় বাবা। চলো চলো। অপূর্ব স্থাপত্যকলার এই মন্দিরটি মল্লরাজা প্রথম রঘুনাথ সিংহ 1665 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। পরস্পর দুটি দোচালা কুটিরের মতো দেখতে বলে, আর মাঝখানটায় রয়েছে চালার মতো। এই মন্দিরটির নাম জোর বাংলা। তিনটে দরজা দেখছি, আর্টিফিশিয়াল দরজা কিন্তু নয়। আচ্ছা, মানে তৈরি করা হয়েছে দরজার মডেল। এই দরজা যে আছে আস্তে আস্তে রাজধানী যেহেতু বিষ্ণুপুর রাজধানী থেকে দিল্লি রাজধানী আছে বাইরে এই লাইনটা কৃষ্ণ বলরাম গোচারে রয়েছেন। এই সরু যে লাইনটা আছে কৃষ্ণ এবং বলরাম সমস্ত সকালে গোচারে রয়েছেন। আর মন্দিরের যেটা মাঝের লাইনটা আছে, কে একজন বললো যে এটা কি, হ্যাঁ, এই মন্দিরের যে পুরো মাঝের লাইনটা আছে না, মোগল সামন্তকতা, কোথাও সালাম করছে, কোথাও উপরা করছে, কোথাও গোলাপ দিতে, মধ্যে মাঝের লাইনটা মোগল লাইন দিতে হবে। এই মন্দিরটি কৃষ্ণরায় মন্দির নামে পরিচিত হলেও বাংলা স্থাপত্য অনুসারে জোর বাংলা মন্দিরকেই বলা হয়। মন্দিরের চারিদিকে রামায়ণ মহাভারতের কাহিনী, শিকারের দৃশ্য, সামাজিক জীবনযাত্রার দৃশ্য শিল্পীরা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বাংলার যে পোড়ামাটির অলংকার রয়েছে, সেই অলংকারের এইখানে থেকেই অলংকারগুলো নিয়ে নেওয়া হয়। তো এই সুন্দর স্থাপত্য মল্লরাজা প্রথম রঘুনাথ সিংহ 1655 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। অসাধারণ কারুকাজ, রামায়ণ মহাভারতের দৃশ্য একটু একটু করে ফুটে উঠেছে এই মন্দিরটার গায়ে। আপনি দেখলে অবাক হয়ে যাবেন, এত নিখুঁত কাজ, এত সুন্দর স্থাপত্য, মানে শিল্পীরা যে কত সুন্দরভাবে বানিয়েছে সেটা এই জোর বাংলা মন্দির না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে বাংলার এই জোর বাংলা মন্দির, যেটা বাঁকুড়ার বিষ্ণুপুরে অবস্থিত, অসাধারণ সুন্দর দেখতে। তো এই মন্দিরের আরও অনেক কাহিনী আছে, যেটা এইখানে লেখা রয়েছে, খোদাই করা রয়েছে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনি এখানে কোনো গাইড নেন, তারা আপনাকে ডিটেলসে আপনাকে বলবে। এই জোর বাংলা মন্দির ও শ্যামরাই মন্দির, এই দুটি সেরা টেরাকোঠার মন্দিরই মল্লরাজা রঘুনাথ সিংহের আমলে তৈরি হয়েছিল। তাই এই সময়টাকে বিষ্ণুপুরের টেরাকোটা শিল্পের সময় বলা হয়। অমিয় কুমার বন্দ্যোপাধ্যায়, যিনি বাঁকুড়া জেলার পুরাকৃতি গ্রন্থে বলেছেন, বিষ্ণুপুরের জোর বাংলা মন্দির বাঁকুড়া তথা তাবর রাট দেশের অন্যতম শ্রেষ্ঠ দেবালয়।
জোর বাংলা বলা হয় কেন? দুটি মন্দিরের মাঝে উপরে একটা চালার মতো আছে, তো সেই চালাটির নামই জোর বাংলা। কৃষ্ণরায় নাম মন্দির হিসাবে পরিচিত হলেও এটাকে জোর বাংলা মন্দির বলা হয়। মন্দিরের চারিদিকে রামায়ণ মহাভারতের কাহিনী, শিকারের দৃশ্য, সামাজিক জীবনযাত্রার দৃশ্য সুন্দরভাবে শিল্পীরা ফুটিয়ে তুলেছেন। এখানে এই যে শিলাতে লেখা রয়েছে সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে গাইড নিলে তারা হয়তো আরও সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবে। তো এখান থেকে মন্দিরটি দেখে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখানেও ছোটোখাটো বাজার রয়েছে, তো সেই বাজার দেখতে দেখতেই আমরা কিছু কেনাকাটি করে তারপর বেরিয়ে পড়লাম। আমার ব্লগটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। আমি এখানে যে শিলাতে লেখা আছে সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি, আমার নিজস্ব কোনো অভিজ্ঞতা নেই। আর এখানে গাইডরা আপনাকে আরও ভালো করে ডিটেলসে বলবে। যদি কোনো দিন বাঁকুড়ায় আসেন এই রকমভাবে শোনেন, তো এখানে অবশ্যই গাইড ব্যবহার বা গাইড নেবেন। আমরাও এখানে দেখেছি অসম্ভব সুন্দর সব জিনিসপত্র। আর দেখা হবে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই টাটা।